আসসালামু আলাইকুম। দুর্নীতির অভিযোগে বরখাস্ত হতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ। দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। দল ও দলের বাইরে থেকে তিনি পদত্যাগের চাপ রয়েছে। এই পরিস্থিতিতে তিনি পদত্যাগ না করলেও তাকে বরখাস্ত করা হতে পারে। হারাতে পারেন মন্ত্রিত্ব। এমনই আভাস দিচ্ছেন ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস। দ্য টাইমসের প্রতিবেদনে যা জানা যায়, ডাইনিং স্টিক টিউলিপ সিদ্দিকের বিকল্প খুঁজছে। তার ভাষ্য, তার সম্ভাব্য স্থলাভিষিক্ত প্রার্থীর নামে তালিকাও করা হয়েছে। বাংলাদেশে ক্ষমতাচ্যুত টিউলিপের খালা শেখ হাসিনার শাসন ব্যবস্থার সঙ্গে দুর্নীতির যোগসূত্রের অভিযোগে এমন সিদ্ধান্ত আসতে পারে। যদিও টিউলিপ নিজেকে নির্দোষ দাবি করেন, প্রধানমন্ত্রী নীতিস্বাস্থ্য পর্যবেক্ষণকারী সংস্থার কাছে তদন্তের আহ্বান জানিয়েছেন। তবে যুক্তরাজ্যের ক্ষমতাশীলরা তাকে নিয়ে বিবর্ত। আসলে কী কারণে তার এই বরখাস্ত হতে পারে বা মন্ত্রী পদ থেকে তিনি মন্ত্রী হারাতে পারেন, সেটা একটু জেনে নেওয়া যাক। টিউলিপ সিদ্দিকের দখলে থাকা আরও দুটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। প্রথম ফ্ল্যাটটি বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছেন, বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রয়েছে ওই ব্যবসায়ীর। খবরে বলা হয়, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে একটি ফ্ল্যাট দিয়েছেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী। তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি টিউলিপ সিদ্দিককে। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে। যুক্তরাষ্ট্র ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনে কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত। 2004 সালে ফ্ল্যাটটি টিউলিপকে দেওয়া হয়। দ্বিতীয় যে ফ্ল্যাটের কথা বলা হয়েছে তাতে টিউলিপ বসবাস করতেন। এটি তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূত্রে পাওয়া। তবে এই ফ্ল্যাটটি সরাসরি টিউলিপকে দেওয়া হয়নি। তার বোন আজমিনা সিদ্দিক রূপান্তিকে উপহার হিসাবে দিয়েছেন মঈন গনি নামে একজন বাংলাদেশি আইনজীবী। তিনি হাসিনা সরকারের লোক বলে পরিচিত। সানডে টাইমসের মতে, মঈন গনি একজন বাংলাদেশি আইনজীবী যিনি হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি রয়েছে। 2009 সালে হ্যাম্পারটেডের ফ্ল্যাটটি আজমিনার কাছে হস্তান্তর করেছিলেন তিনি। ভূমি রেজিস্ট্রি নথিতে বলা হয়েছে, টাকা বা আর্থিক মূল্য ছাড়াই ফ্ল্যাটটি আজমিনার কাছে হস্তান্তর করা হয়। তখন আজমিনার বয়স ছিল 18 বছর এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করছেন। টিউলিপ সিদ্দিকী বেশ কিছু অফিসিয়াল নথিতে স্টেডের ফ্ল্যাটটিকে তার বাসভবন হিসাবে তালিকাভুক্ত করেছেন। আশা করি সামনে কি হয় টিউলিপ সিদ্দিকীর, তিনি কি মন্ত্রিত্ব থাকবে কি থাকবে না তা সামনে দেখা যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।